আমাদের যুগে এখন অনেকেই বেলেট দিয়ে দাড়িস আছে নাকি এরকম? অনেকেই বেলেট দিয়ে দাড়িস আছে, আবার মুজগুলি অত নাম্বার নাম্বার রাখে, ঠিক না? وعلى صاحب السقف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. الحمد لله. হাবিবনগর ছাত্র ইসলামী সমাজ কল্যাণ সংস্থার চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, তলবে ইলম ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বাড়িতে আছেন আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মালিকের শুকরিয়া আদায় করি যে রব্বে কারিম আমাদেরকে এত সুন্দর জান্নাতের বাগানে আসার এবং বসবার, কিছু আলোচনা করার এবং শুনবার তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলেই আকাশ বাতাস কম্পিত করে অন্তরের স্থল থেকে সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মানবতার সনদ আল কোরআনের ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং নবীজির হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি। এগুলো সামনে রেখে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার আয়াতের মাঝে আল্লাহ বলেন, وما أرسلناك إلا رحمة للعالمين. নবীজি উম্মতের প্রতি কতটুকু দয়ালু ছিলেন এবং কতটুকু দরদি ছিলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে দুনিয়াতে পাঠাইছি রহমত দিয়ে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য রহমত না? নবীজি উম্মতের প্রতি কতটুকু দরদি ছিলেন, আপনাদের কাছে একটি ছোট্ট ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। একবার তায়েফের ময়দানে যুদ্ধ হয়েছিল, তখন আল্লাহর নবীজির মাথা দিকে লোহার টুকরা ঢুকছিল। তখন নবীজি রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য না করে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন আমি এই উহুদ পাহাড়ে ধ্বংস করে দিব। আল্লাহ নবীজি তখন বলেন, ও জিবরাইল শুনো, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জিবরাইল তুমি শোনো, আমাকে আল্লাহ তাআলা রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছে। তুমি যদি এই তাহেববাসীকে ধ্বংস করে দাও, আমি কালেমার দাওয়াত কার কাছে দিব? কালেমার দাওয়াত আমি কাকে পৌঁছাইব, কার কাছে পৌঁছাইব? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে রহমত হিসাবে পাঠাইছেন। রহমত হিসাবে পাঠিয়ে রহমত হিসাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে আমাদের জন্য পাঠাইছেন। এজন্য নবীজির সুন্নত অনুযায়ী আমরা চলতে হবে, নবীজির শান মর্যাদা আমরা করতে হবে, নবীজির কথা মতো আমরা চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি রহমত দিয়েছেন, এমন একটি নবী পাঠাইছেন যে নবীর শান অনেক উঁচু। কিয়ামতের দিন যখন সব নবীরা এক এক করে সব নবীরা যখন জান্নাতের গেটে আসবে, তখন জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, জান্নাতের গেটের চাবি নাকি ওদের কাছে নেই। তো জিজ্ঞেস করবে চাবি কার কাছে? তো জান্নাত থেকে আওয়াজ আসবে, চাবি আমাদের কাছে নেই। চাবি হলেন রাহমাতুল লিল আলামিন, দুজাহানের সর্দার আল্লাহর নবীজির বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে চাবি। তো আমাদের নবীর কতটুকু শান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। নবীজিকে আমরা সবাই ভালোবাসতে হবে। নবীজিকে যদি ভালোবাসতে হয় তাহলে নবীজির সুন্নতকে মেনে চলতে হবে, ঠিক কিনা ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনার সুন্নত তরিকায় চলতে হবে। আল্লাহকে ভালোবাসতে হলে নবীজির সুন্নত অনুযায়ী চলতে হবে। এমন কিছু বাকি নাই যে নবীজির সুন্নত তরিকায় এমন কোনো কাজ নাই, সব কাজে নবীজির সুন্নত আছে। গোসল করতে হলে নবীজির সুন্নত, খানি খাইতে হলে নবীজির সুন্নত, পানি পান করতে হলে নবীজির সুন্নত, দুধ পান করতে হলে নবীজির সুন্নত, হাঁটাফেরা করতে হলে নবীজির সুন্নত, সব কিছু নবীজির সুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, ও আমার হাবিব, আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আমার সুন্নতের উপর, আপনার সুন্নতের উপর অটল থাকতে হবে। আমরা সকলেই চেষ্টা করব নবীজির সুন্নত তরিকায় চলার জন্য। কিয়ামতের দিন যখন জিজ্ঞেস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবে, হে আমার বান্দা, তুমি কি নিয়ে আসছো, আমার জন্য কি নিয়ে আসছো? তখন আপনার কোনো আমল নাই, শুধু আপনার দাড়িতেই ছিল। তখন বলতে পারবেন, প্রভু আমি তো আপনার জন্য কিছু আনতে পারি নাই, কিন্তু আপনার নবীজির সুন্নতের দাড়িটা আনতে পারছি। আল্লাহ ডাক দেয়া বলবেন, ও জান্নাতের ফেরেশতা,
আমার বান্দা ওই সুন্নত নিয়ে আমার বান্দাকে তোমরা জান্নাতে দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও মালিক, আপনি তো আপনার ওই বান্দাকে জাহান্নামের ঘোষণা দিয়েছিলেন, এখন আবার কিসের জন্য জান্নাতের ভিতরে দিতে চান? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা শুনো, আমার এই বান্দা কোনো আমল আনতে পারে নাই, কিন্তু আমার হাবিবের একটি সুন্নত নিয়ে আসছে, একটি সুন্নত নিয়ে আসছে। তখন আল্লাহ তাআলা বলবেন, জান্নাতের ফেরেশতারা গিয়ে বলবেন, ও জান্নাতের ফেরেশতারা, আমার ওই বান্দাকে তোমরা জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের যুগে এখন অনেকেই বেলেট দিয়ে দাড়ি আছে নাকি? এরকম অনেকেই বেলেট দিয়ে দাড়ি আছে, আবার মুজগুলি অত নাম্বার রাখে, ঠিক না?